সকাল থেকে অসাধারণ। শুরুতে স্বাভাবিক একটা বড় বড় চাপ থাকে এবং আমরা সাংবাদিকদের সামনেই বাক্সগুলো খুলেছি, দেখিয়েছি, তারপর আমরা একটা তালাবদ্ধ করেছি। আমাদের এজেন্টরা যারা উপস্থিত থাকতে পেরেছেন ছিলেন, আমাদের রিটার্নিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা যারা, তারা সবাই দায়িত্বে আছেন এবং এখন পর্যন্ত অসাধারণ। একটু কষ্ট হচ্ছে কারণ অনেকগুলো হল এবং এটা স্কুল ভবনে আমরা করছি, স্বাভাবিক জায়গাগুলো একটু অতটা হলের মতো প্রশস্ত না, কিন্তু তারপরে আমি মনে করি যে খুব খুশি মনে তারা। আমরা গণনাটা এখন বলতে পারছি না, এটা নির্ভর করছে কি সংখ্যক ভোট পড়বে এবং যে ওই মার্কশিটে ভোট হচ্ছে। তো আমরা যথেষ্ট যন্ত্র রেখেছি, যন্ত্রের ব্যাকআপ রেখেছি, কিন্তু আমাদের ব্যালট সংখ্যা কিন্তু অনেক, অর্থাৎ একজন 5+1, ডাকসুতে 5টা এবং হল সংসদে 1টা। তো সেগুলো আমাদের তো একটা বিন্যস্ত করে তারপরে আমাদের টেস্ট রান করতে হবে এবং টেস্ট রানটা ওকে থাকলে তখন শুরু করব, তখন বলতে পারবো যে কতটুকু সময় লাগে। একটা ছোট্ট অভিযোগ এসেছে যে কেন্দ্রের বাইরে কেউ কেউ ডেস্ক বসিয়েছেন। এটা আমরা অবহিত করেছি, আমাদের আইন শৃঙ্খলার যারা দায়িত্বে আছেন, প্রক্টোরিয়াল টিমকে আমরা অবহিত করেছি যে এটা একদম গর্হিত। আমরা এখানেও খুব কঠোরভাবে কোনো প্রার্থীর সঙ্গে কেউ যাতে কথা বলতে না পারে, কোনো রকম প্রচার না করতে পারে এবং আচরণবিধি লঙ্ঘন হলে তার জন্য বাইরে আমরা। প্রশ্ন সেটি হচ্ছে, বলা হয়েছে যে ভোট গণনার ওই বিষয়টি সরাসরি এলইডি স্ক্রিনে বাইরে দেখতে পাবে, আসলে কি দেখতে পাবে? এটা যেটা হবে যে আপনারা বাইরে মুভমেন্টগুলো দেখতে পাবেন, আমরা কি কি কাজ করছি সেটা দেখতে পাবেন, কিন্তু এমনি জানেন যে এটা তো একটা যন্ত্রের কাজ এবং সেটা একটা নির্দিষ্ট জায়গার বাইরে আবার যন্ত্রটা রাখা যায় না এবং কিছু কারিগরি দিক সেটা থাকে, কিন্তু আপনারা সব দেখতে পাবেন। আর গণনার সময় এজেন্টরাও থাকবেন, তাদের এজেন্টরা থাকবেন, আমরা থাকবো এবং ওই নির্দিষ্ট হলের দায়িত্বপ্রাপ্তরা, অথবা আপনারা ওখান থেকে প্রতি কেন্দ্রে আলাদা আপনারা জানতেই পারবেন যে কি হচ্ছে ভেতরে। অনেক ধন্যবাদ।